ओम शांति। आज के बाबार 15/8/2020 मुरली। आज के बाबा मुरलीते विशेष महावाक्य बोलेছেন যে এই ড্রামা খুবই কল্যাণকারী। এখানে প্রতি মুহূর্তে যা কিছু হচ্ছে সব কিছুতে কল্যাণ লুকিয়ে আছে এবং সবথেকে বেশি তাদের কল্যাণ হচ্ছে যারা সবসময় বাবার ইয়াদে থাকছেন। তারপরে বাবা খুব খুশিতে এটা বললেন যে যতই মানুষ চেষ্টা করুক কিন্তু এই বিনাশকে কেউ আটকাতে পারবে না। প্রাকৃতিক দুর্যোগ হবেই এবং তোমাদের সত্যযুগের রাজধানী স্থাপন হচ্ছে এবং তোমরা যা যা পুরুষার্থ করছো পুরুষার্থ অনুসারে তোমরা নিজের রাজধানীতে চলে যাবে। তারপরে আজকে বাবা বলছেন যে চারটে যুগের যে গল্প, এই চারটে যুগের রহস্যকে গল্পের আকারে তোমরা সবাইকে সহজ ভাষায় বোঝাও। যেমন ছোট ছোট বাচ্চাদেরকে গল্প বলা হয় যে বহু বছর আগে এরকম একটা রাজা ছিল, রানী ছিল, সেরকম তোমরাও সবাইকে বোঝাও যে আজকে থেকে 5000 বছর আগে এই ভারতবর্ষ সত্যযুগ ছিল, স্বর্গ ছিল, যেখানে সূর্যবংশী রাজা রানীদের রাজত্ব চলছিল, লক্ষ্মীনারায়ণের রাজত্ব চলছিল। তাদের রাজত্ব 1250 বছর চলেছে। তারপরে চন্দ্রবংশী রাজাদের রাজত্ব 1250 বছর চলেছে। তারপরে দেবী দেবতারা বাম মার্গে চলে আসলো, বিকারী মার্গে চলে আসলো, তখন থেকে ভক্তি মার্গ আরম্ভ হলো। তারপরে ধর্মপিতারা আসলো, তারা নিজে নিজে ধর্ম স্থাপন করলো। তারপরে কলিযুগ আসলো, ভক্তি মার্গের আরও চরম। মানুষ অব্যভিচারী পুজো থেকে ব্যভিচারী পুজো করতে লাগলো। তারপরে কলির শেষে আমি আসলাম আবার তোমাদেরকে সঙ্গম যুগে পুরো সাচ্চা গীতা জ্ঞান দিতে। তো এইভাবে বাবা বলছে এটাই হচ্ছে আসল সত্যনারায়ণের কথা এবং এটাই কালচক্রের এই গল্পটাকে তুমি গল্প আকারে সবাইকে বোঝাও। তারপরে বাবা আজকে আবার এটা বিশেষ বলেছেন যে তোমরাই হচ্ছে আমার গোপী গোপিকা আর আমি হচ্ছি তোমাদের গোপী বল্লভ। আর এখন তোমাদেরকে আমি জ্ঞান মুরলি শোনাচ্ছি। তো এই জ্ঞানের বাঁশি শুনে তোমাদেরকে অতীন্দ্র সুখে সবসময় নাচা দরকার। তো এবার আসুন আমরা বাবার মুরলি শুনবো। কিন্তু আজকে স্বাধীনতা দিবস, তো আজ আমরা বাবার কাছে প্রতিজ্ঞা করব যে আমরা মায়ার থেকে সম্পূর্ণভাবে নিজেকে স্বাধীন করবই। মিঠে बच्चे कदम कदम पर जो होता है वह कल्याणकारी है। इस ड्रामा में सबसे अधिक कल्याण उनका होता है जो बाप की याद में रहते हैं। বাবা কত সুন্দর কথা বলছেন যে প্রত্যেক মুহূর্তে যা কিছু হচ্ছে তার পিছনেই কল্যাণ আছে এবং ড্রামাতে সবথেকে বেশি কল্যাণ তাদের হয় যারা সারাদিন বাবার ইয়াদে থাকেন। আজকের প্রশ্ন, ड्रामा की किस नोंद को जानने वाले बच्चे अपार खुशी में रह सकते हैं? ड्रामार की एकटा विधान के যারা জানবে সেই বাচ্চারা অপার খুশিতে থাকতে পারবে। তো বাবা উত্তরে বলছেন जो जानते हैं कि ड्रामा अनुसार अब इस पुरानी दुनिया का विनाश होगा, नेचुरल कैलेमिटीज भी होगी, लेकिन हमारी राजधानी तो स्थापन होनी ही है, इसमें कोई कुछ कर नहीं सकता। बाबा बोलছেন ড্রামার বিধান অনুসারে এই পূর্ণ দুনিয়াকে তো বিনাশ হতেই হবে এবং তার জন্য প্রাকৃতিক দুর্যোগ হবে। তার আগে আমাদের সত্যযুগে রাজধানী স্থাপন হয়ে যাবে, এটাকে কেউ টলাতে পারবে না। भल अवस्थाएं नीचे ऊपर होती रहेंगी, कभी बहुत उमंग, कभी ठंडे ठार हो जाएंगे, इसमें मुझना नहीं। বলছে তাও শেষ পর্যন্ত মায়ার সঙ্গে যুদ্ধ তো তোমাদের চলবে। অবস্থা কখনো খুব ভালো, কখনো একটু ঠান্ডা, কিন্তু বাবা বলছে এটাতে কনফিউজ হও না। सभी आत्माओं का बाप भगवान हमको पढ़ा रहे हैं, इस खुशी में रहना है। বাবা বারবার আজকেও বলেছেন এই কথা যে তুমি সবসময় এই খুশিতে থাকো কি আমাকে কে পড়াচ্ছে,
যাকে সারা দুনিয়ার লোক খুঁজছে, সে ভগবান स्वयं আমাকে পড়াচ্ছে। गीत है, महफिल में जल उठी समा परवाने के लिए। তো আমাদের সভাতে বাবা সমাপকার মতন আসলেন। ओम शांति। मीठे मीठे नंबरवार पुरुषार्थ अनुसार चैतन्य परवानों को बाबा याद प्यार दे रहे हैं। बाबा आज के आरंभे याद प्यार दिच्छेन, যেমন যেমন যে পুরুষার্থ করছে সেরকম চৈতন্য সমাপকাদের বাবা याद प्यार দিচ্ছেন। तुम सब हो चैतन्य परवाने, बाप को समा भी कहते हैं, परंतु उनको जानते बिल्कुल नहीं। समा कोई बड़ी नहीं, एक बिंदी है। বলছেন যে বাবাকে সবাই সমা বলে, তো বাবা হচ্ছেন এক বিন্দি, কোনো বড় লাইট বা কোনো বড় জ্বলন্ত শিখা নয়, একটা বিন্দি। किसकी भी बुद्धि में नहीं होगा कि हम आत्मा बिंदी हैं, हमारी आत्मा में सारा पार्ट है। आत्मा और परमात्मा का नॉलेज और किसी की बुद्धि में नहीं है। तुम बच्चों को ही बाप ने आकर समझाया है, आत्मा का रियलाइजेशन दिया है। বলছে আত্মা কি, আত্মার মধ্যে কিভাবে 84 জন্মের পাঠ ভরা আছে, কিভাবে আত্মা পরমধাম থেকে নিচে ধরাধামে আসে, তো এই সমস্ত জ্ঞান বাবা বলছে পৃথিবীতে কারো কাছেই নেই। বাবা এসে এখন আমাদেরকে দিয়েছেন, আত্মার অনুভূতি করিয়েছেন। आगे यह पता नहीं था आत्मा क्या है, परमात्मा क्या है, इसलिए देह अभिमान के कारण बच्चों में मोह भी है, विकार भी बहुत है। তো বাবা বলছেন যে আত্মার জ্ঞান তো মানুষ ভুলেই গেছে, আরও দেহ অভিমানে চলে এসেছে, তাই অনেকের মধ্যে মোহ আছে, বিকার আছে। तो भारत कितना ऊंच था, विकार का नाम भी नहीं था, वह था वाइसलेस भारत, अभी है विशेष भारत। कोई भी मनुष्य ऐसे नहीं कहेंगे जैसे बाप समझाते हैं। आज से 5000 वर्ष पहले हमने इनको शिवालय बनाया था। বাবা বলছেন যে আজকে থেকে 5000 বছর আগে আমি এই ভারতবর্ষকে শিবালয় বানিয়েছিলাম। मैंने ही शिवालय स्थापन किया था। कैसे, सो भी तुम अभी समझ रहे हो। तुम जानते हो कदम कदम पर जो होता है वह कल्याणकारी ही है। एक एक दिन जास्ती कल्याणकारी उनका है जो बाप को अच्छी रीति याद कर अपना भी कल्याण करते रहते हैं। यह है कल्याणकारी पुरुषोत्तम बनने का युग। বাবা বলছেন যে আমরা যতটাই অধম হয়েছিলাম, যতটাই আমরা পতিত হয়েছিলাম, বিকারী হয়েছিলাম, কিন্তু পুরুষোত্তম সঙ্গম যুগে, এই কল্যাণকারী যুগে যদি আমরা সঠিকভাবে সময়কে সফল করতে পারি জ্ঞান যোগ দ্বারা, তাহলে আমরা অনেক উঁচুতে উঠতে পারবো, আমরা পুরুষোত্তম হতে পারবো। तो बाप की कितनी महिमा है तुम जानते हो। अभी सच्चा सच्चा भागवत चल रहा है। बाबा বলছেন যে এতদিন তোমরা যেটা ভগবত লীলা শাস্ত্রের মাধ্যমে শুনেছো বা গুরু গোসাই তোমাদের কাছে বর্ণন করেছে, সেই আসল সাচ্চা সাচ্চা ভগবত লীলা এখন চলছে। স্বয়ং ভগবানের কর্তব্য লীলা এই সঙ্গম যুগে চলছে, যার প্রত্যক্ষদর্শী হচ্ছে এখন আমরা, বা আমরাও ভগবত লীলাতে আমাদেরও কিছু না কিছু পাঠ আছে। তো এর থেকে বড় কথা আর কি হতে পারে। तो द्वापर में जब भक्ति मार्ग शुरू होता है तो पहले पहले तुम भी हीरों का लिंग बनाकर पूजा करते हो। বাবা বলছেন দাপর যুগে যখন ভক্তি মার্গ আরম্ভ হয় তখন আমরা একদম শিব বাবার যে লিঙ্গ
সেটা পুরো হিরে দিয়ে বানিয়ে পুজো আরম্ভ করেছিলাম। तो अभी तुमको स्मृति आई है, हम जब पुजारी बने थे तब मंदिर बनाए थे, हीरे मानिक का बनाते थे, वह चित्र तो अभी मिल न सके। বলছেন আমরা যখন দাপর যুগে আমরা পূজারি যখন হলাম তখন খুবই হিরে মানিক মুক্ত রত্ন দিয়ে পুরো মন্দির সাজানো হতো এবং বাবার লিঙ্গ তো খুবই সুন্দর সাচ্চা বড় বড় হিরে দিয়ে বানানো হতো। वह चित्र तो अभी मिल न सके, বাবা বলছে সেইগুলো তো এখন তোমরা দেখতেই পারবে না। यहाँ तो यह लोग चांदी आदि का बनाकर पूजा करते हैं, ऐसे पुजारियों का भी मान देखो कितना है। বলছে এখন যারা বড় বড় মন্দিরে যেমন দ্বাদশ জ্যোতির্লিঙ্গম মন্দিরে যারা পুরোহিত যারা পূজারি যারা পুজো করে তো সেই পুরোহিত বা পূজারীদেরও এখন খুব সম্মান। शिव की पूजा तो सब करते हैं ना, लेकिन अभ्यभिचारी पूजा तो है नहीं। বলছে বাবা তাদের কথা বলছেন যারা বড় বড় দ্বাদশ জ্যোতির্লিঙ্গম মন্দিরে শিব পুরোহিত যারা আছেন, তো বাবা বলছে তারাও কিন্তু অব্যভিচারী পুজো করছে না। হয়তো মন্দিরে তারা শিব পুজো করছে, বাড়িতে গিয়ে আবার বিভিন্ন দেবী দেবতাকে পুজো করছে, তো এক শিব বাবার যে অটল ভক্তি সেটা করছে না। তাই বাবা বলছে এখন কলিযুগে অব্যভিচারী পুজো কেউ করছে না। यह तो बच्चे जानते हैं विनाश भी आने का है जरूर, तैयारियां हो रही हैं, नेचुरल कैलेमिटीज़ की भी ड्रामा में नोंद है, कोई कितना भी माथा मारे तुम्हारी राजधानी तो स्थापन होनी ही है। বাবা বলছে বিনাশ হবেই, তার প্রস্তুতি সব চলছে, প্রাকৃতিক দুর্যোগও রেডি আছে এবং কেউ যতই মাথা খাপাক কিন্তু বাবা বলছে রাজধানী তো স্থাপন হবেই। कोई की भी ताकत नहीं जो इसमें कुछ कर सके, बाकी अवस्थाएं तो नीचे ऊपर होंगी ना, यह है बहुत बड़ी कमाई। कभी तुम बहुत खुशी में अच्छे ख्यालात में रहेंगे, कभी ठंडे पड़ जाएंगे। यात्रा में भी नीचे ऊपर होते हैं ना, इसमें भी ऐसे होता है। বাবা বলছেন যদি কেউ তীর্থযাত্রী তীর্থ করতে যায় তো কখনো খুব ভালো খুশি মনে সে তীর্থযাত্রায় যাচ্ছে, কখনো কখনো নিজেদের মধ্যে লড়াই ঝগড়া হয়ে যায়, মুড অফ হয়ে যায়। তো সেরকম বাবা বলছেন যে তোমাদেরও অবস্থা কখনো খুব ভালো কখনো আবার ঠান্ডা হয়ে যাবে, এর জন্যে বেশি চিন্তা করার দরকার নেই। कभी तो सुबह को उठ बाप को याद करने से बहुत खुशी होती है, अहो बाबा हमको पढ़ा रहे हैं। কখনো অমৃত বেলার যোগ খুব ভালো হয় যে বাবা আমাদেরকে ভরপুর করছেন। वंडर है सभी आत्माओं का बाप भगवान हमको पढ़ा रहे हैं। उन्होंने फिर कृष्ण को भगवान समझ लिया। सारी दुनिया में गीता का मान बहुत है क्योंकि भगवानुवाच है ना। बाबा बोलছেন শুধু ভারতবর্ষে না सारा दुनियाতেই गीतार मान अनेक আছে, परंतु यह किसी को पता नहीं कि भगवान किसको कहा जाता है। भल कितनी भी पोजीशन वाले बड़े बड़े विद्वान पंडित आदि हैं, कहते हैं गॉड फादर को याद करते हैं, परंतु वह कब आया आकर क्या किया यह सब भूल गए हैं। বাবা বলছে যতই বিদ্বান পণ্ডিত বা বিভিন্ন ধর্ম মঠের যারা হেড তারাও কিন্তু বাবার পুরো পরিচয় জানে না যে ভগবান কখন এসেছেন এসে কি করেছেন। तो बाप सब बातें समझाते रहते हैं, ड्रामा में यह सब नोंद है। यह रावण राज्य फिर भी होगा और हमको आना पड़ेगा। বাবা বলছেন এটাও ড্রামাতে ফিক্স আছে যে রাবণ রাজ্য হবেই আর আমাকে আসতেই হবে। रावण ही तुमको अज्ञान घोर अंधियारे में सुला देते हैं। ज्ञान तो सिर्फ एक ज्ञान सागर ही बतलाते हैं जिससे सद्गति होती है।
सिवाय बाप के और कोई सद्गति कर न सके। सर्व का सद्गति दाता एक है। गीता का ज्ञान जो बाप ने सुनाया था वह फिर प्रायः लोप हो गया। बाबा বলছেন যে কল্প আগে বাবা যে গীতার জ্ঞান শুনিয়েছিলেন সেটা লুপ্ত হয়ে গেছে, আবার বাবা এখন এই কল্পে শোনাচ্ছেন। ऐसे नहीं, यह ज्ञान कोई परंपरा चला आता है। বাবা বলছে এই জ্ঞানের কোনো পরম্পরা নেই যে বাবা এখন সঙ্গম যুগে শোনালেন, তারপরে সত্যযুগেও এই জ্ঞান থাকবে, আবার ত্রেতা যুগেও এই জ্ঞান থাকবে, দাপর যুগেও এই জ্ঞান থাকবে। বাবা বলছে না, সত্যযুগে এই জ্ঞান লুপ্ত হয়ে যাবে, শুধু আত্মার কিছুটা জ্ঞান থাকবে, কিন্তু বাকি পুরো জ্ঞানটাই লুপ্ত হয়ে যাবে। औरों के कुरान बाइबल आदि चले आते हैं, विनाश नहीं होता। तुमको तो जो ज्ञान अभी मैं देता हूँ इनका कोई शास्त्र बनता नहीं है। बाबा संगम जुगे এত উঁচু জ্ঞান দিয়েছেন, কিন্তু তারপরে তো কলিযুগের বিনাশ, আর আমরাও সব দেবতা হয়ে সত্যযুগে চলে যাব, আর সত্যযুগে এই জ্ঞান মনেই থাকবে না। এই জন্যে এই জ্ঞান পরম্পরাগত চলে না, এটা লুপ্ত হয়ে যায়। কিন্তু বাবা বলছেন যে দাপরের সময় যখন ক্রাইস্ট বা ইব্রাহিম বা বুদ্ধ এসেছেন আর তারা যে জ্ঞান দিয়েছেন, তো সেটা বাইবেল হলো বা কুরআন হলো বা ত্রিপিটক হলো, তো সেই শাস্ত্রগুলো এখনও কলিযুগ পর্যন্ত চলছে। কেন, মাঝখানে এমন কোনো বড় বিনাশ হয়নি। কিন্তু বাবা যখন এই জ্ঞান সঙ্গম যুগে দিচ্ছে, তারপরে তো মহাবিনাশ হয়ে গেল। আর এই মহাবিনাশের জন্যে বা আমরা সবাই সত্যযুগে ট্রান্সফার হয়ে গেছি বলেই আমাদের এই জ্ঞানটা মনে নেই। তাই বাবা বলছে যে এই জ্ঞানের কোনো পরম্পরা নেই এবং এই জ্ঞানের কোনো শাস্ত্র তৈরি হয় না। তারপরে ভক্তি মার্গে কিছু কিছু যারা বড় বড় ঋষি মুনিরা ছিলেন তাদের মনে আসছে যে কখনো ভগবান এসেছিলেন, এত উঁচু জ্ঞান দিয়েছিলেন, তখন তারা वेद शास्त्र तैरी करलें। तो भक्ति मार्ग में सब शास्त्र हैं, तो बाबा तुमको कोई गीता पढ़कर नहीं सुनाते हैं। बाबा एत ऊँचू टीचर जे बाबा के कोनो शास्त्र बा गीता पढ़े ज्ञान शोनानोर कोनो दरकार नहीं। बाबा तो निजे ज्ञानेर सागर, वह तो राजयोग की शिक्षा देते हैं जिसका फिर भक्ति मार्ग में शास्त्र बनाते हैं। বলছেন এখন আমি তোমাদেরকে যা জ্ঞান দিচ্ছি এটার শাস্ত্র তৈরি হবে দাপর যুগে, এটা কোনো সত্যযুগে শাস্ত্র তৈরি হবে না। কিন্তু মাঝখানে এত বড় 2500 বছরের গ্যাপ, এই জন্যে শাস্ত্রে সব উল্টো পাল্টা লিখে দিয়েছে। तुम्हारी मूल बात है गीता का ज्ञान किसने दिया, उनका नाम बदली कर दिया है और कोई के भी नाम बदली नहीं हुए हैं। बाबा बोलছেন संगम जुगे गीता ज्ञान दिएছেন शिव बाबा, और ওরা গীতাতে নাম দিয়ে দিয়েছে শ্রীকৃষ্ণের। তো বাবা বলছে অন্য কোনো ধর্মপিতাদের নাম চেঞ্জ হয়নি, যেমন বাইবেল ক্রাইস্ট শুনিয়েছে এটাই বলা হয়েছে, যেমন ইব্রাহিম দ্বারা কোরআন হয়েছে, যেমন মহাত্মা বুদ্ধ দ্বারা ত্রিপিটক হয়েছে। তো তাদের ধর্মশাস্ত্রে তাদের ধর্মপিতাদেরই নাম লেখা আছে, কিন্তু গীতাতে আসল যে গীতা জ্ঞানদাতা তার নাম উড়িয়ে দিয়ে কৃষ্ণের নাম লেখা হয়েছে। এটাই বাবা বলছেন বড় ভুল হয়ে গেছে। भल करके कोई कहते हैं कि पहले बुद्धिज्म है पीछे इस्लामिज्म है, बोलो इन बातों से गीता का कोई ताल्लुक नहीं है। बाबार জ্ঞানের হিসাবে তো বাবা বলছেন আগে ইব্রাহিম এসেছিলেন, উনি ইসলাম ধর্ম স্থাপন করেছিলেন। ওনার 250 বছর পরে মহাত্মা বুদ্ধ এসেছিলেন, উনি বৌদ্ধ ধর্ম স্থাপন করেছিলেন। কিন্তু অনেক মানুষ অনেক রকম মতান্তর দেয়। তো বাবা বলছে এইসব দ্বারা গীতার সঙ্গে কোনো লিঙ্ক নেই। हमारा तो काम है बाप से वर्षा लेने का, तो बाप कितना अच्छी रीति समझाते हैं। यह है बड़ा झाड़, अच्छा है जैसे फ्लावर वाज है, 3 ट्यूब्स निकलती हैं, कितना अच्छी समझ से बनाया हुआ झाड़ है।
कोई भी झट समझ जाएंगे कि किस धर्म के हैं। বা বলছে আমাদের যে কল্পবৃক্ষের যে চিত্রটা এটা খুবই সুন্দর বানানো হয়েছে, যে নিচে ব্রাহ্মণ হচ্ছেন শিকড় রূপে, তার নিচে শিব বাবা বীজ, তারপরে মূল কাণ্ড হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্ম, তারপরে যখন মূল কাণ্ড আর্ধেক অবস্থায় পৌঁছেছে তারপরে বিভিন্ন শাখা। তো তার মধ্যে তিনটে মুখ্য শাখা দেখানো হয়েছে, ইব্রাহিম, বুদ্ধ আর ক্রাইস্টের। তো ইসলাম ধর্ম স্থাপন হলো, বৌদ্ধ ধর্ম স্থাপন হলো আর খ্রিস্টান ধর্ম স্থাপন হলো দাপর যুগে। তো বলছে কত সুন্দরভাবে এটা বোঝানো হয়েছে। कितना अच्छी समझ से बनाया हुआ झाड़ है, कोई भी झट समझ जाएंगे कि हम किस धर्म के हैं। বাবা বলছেন এই কল্পবৃক্ষের চিত্র যে দেখবে সেই বুঝতে পারবে যে আমাদের ধর্ম কখন স্থাপন হলো আর আমরা কিভাবে এলাম। तो हमारा धर्म किसने स्थापन किया? यह दयानंद, अरविंद घोष आदि तो अभी होकर गए हैं, वो लोग भी योग आदि सिखलाते हैं। বলছেন দয়ানন্দ সরস্বতী বা অরবিন্দ ঘোষ এরা তো 100-200 বছরের মধ্যে, কিন্তু তার আগে বড় বড় ধর্মপিতারা দাপর যুগে এই সমস্ত ধর্ম স্থাপন করেছেন, যেটাকেই বড় বড় শাখা রূপে দেখানো হয়েছে কল্পবৃক্ষে। तो है सब भक्ति, ज्ञान का तो नाम निशान नहीं। বলছেন যে দয়ানন্দ সরস্বতী বা অরবিন্দ ঘোষ এনারাও নিজের জ্ঞানে যোগের কথা বলেছেন, মেডিটেশনের কথা বলেছেন, কিন্তু আসল যোগ তো শ্রী বাবাই শেখাচ্ছেন। এনারা যা শেখাচ্ছেন সব ভক্তিই শেখাচ্ছেন। জ্ঞান का तो नाम निशान नहीं, আসল জ্ঞান তো কারো মধ্যেই নেই। कितने बड़े बड़े टाइटल मिलते हैं, यह भी सब ड्रामा में नूंद है, फिर भी होगा 5000 वर्ष बाद। বাবা বলছেন এরা নিজেরা কত বড় বড় টাইটেল নিয়ে নিচ্ছে, শ্রী শ্রী 108 জগৎগুরু শঙ্করাচার্য। তো বাবা বলছে আসলে জ্ঞান কিছুই নেই আর টাইটেল নিয়ে নিচ্ছে বড় বড়। এটাও ড্রামাতে ফিক্স আছে, আবার 5000 বছর পরে আবার হবে। शुरू से लेकर यह चक्र कैसे चला है, फिर कैसे रिपीट होता रहता है, तुम जानते हो। अभी का प्रेजेंट, फिर पास्ट हो, फिर फ्यूचर हो जाएगा। বলছে এখনকার বর্তমানই আবার সত্যযুগে অতীত হয়ে যাবে, আবার সেটাই ফিউচারও হবে, যে সত্যযুগের পরে আবার এরকম কলিযুগ আসবে, কলিযুগের পরে আবার সঙ্গম যুগ আসবে। तो এটাই হচ্ছে पास्ट, प्रेजेंट और फ्यूचर। जो पास्ट हो जाता है वह फिर फ्यूचर होता है। इस समय तुमको नॉलेज मिलती है, फिर तुम राजाई लेते हो। इन देवताओं का राज्य था ना, उस समय और कोई का राज्य नहीं था। বাবা বলছেন যখন আদি সনাতন দেবী দেবতা ধর্মে রাজত্ব চলবে তখন অন্য কোনো রাজ্য বা অন্য কোনো धर्म থাকবে না। यह भी एक कहानी मिसल बताओ, बड़ी सुंदर कहानी बन जाएगी। लॉन्ग लॉन्ग 5000 वर्ष पहले यह भारत सतयुग था, कोई धर्म नहीं था, सिर्फ देवी देवताओं का ही राज्य था। उनको सूर्यवंशी राज्य कहा जाता था। लक्ष्मी नारायण का राज्य चला 1250 वर्ष, फिर उन्होंने राज्य दिया दूसरे भाइयों को, क्षत्रियों को, फिर उनका राज्य चला 1250 वर्ष। तुम समझा सकते हो कि बाप ने आकर यह पढ़ाया था। বাবা বলছেন তুমি এইভাবে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে একটা গল্পের মতন বলো যে বহু বহু বছর আগে, 5000 বছর আগে এরকম ভারতবর্ষ সত্যযুগ ছিল, সেখানে অন্য কোনো ধর্ম ছিল না, শুধু দেবী দেবতাদেরই রাজত্ব ছিল। সে রাজত্বকে সূর্যবংশী রাজ্য বলা যেত। তাদের রাজত্ব চলেছে 1250 বছর, সেখানে লক্ষ্মীনারায়ণের রাজত্ব চলছিল। তারপরে ত্রেতা যুগে তারা ক্ষত্রিয়দেরকে দিয়ে দিল, তাদেরও 1250 বছর পর্যন্ত রাজত্ব চলল চন্দ্রবংশী। তো এইভাবে বাবা বলছে ভালো করে সাজিয়ে বলো। আর তারপরে এটাও বলে দাও
যে জ্ঞান স্বয়ं ভগবান আমাদেরকে দিয়েছেন। তো जो अच्छी रीति पढ़े वह सूर्यवंशी बने। বলছে এটা বলে দাও যে ভগবানের দেওয়া এই জ্ঞানকে যারা ভালো করে ধারণ করেছে তারাই সূর্যবংশী হলো। जो फेल हुए उनका नाम क्षत्रिय पड़ा। আর যারা ফেল হয়ে গেছিল তারা ক্ষত্রিয় বংশে চলে গেল, চন্দ্রবংশীতে চলে গেল। बाकी लड़ाई आदि की कोई बात नहीं। तो बाबा कहते बच्चे तुम मुझे याद करो तो तुम्हारे विकर्म विनाश हो जाएंगे। तुम्हें विकारों पर जीत पानी है। बाप ने ऑर्डिनेंस निकाला है, जो काम पर जीत पाएंगे वही जगत जीत बनेंगे। बाबा बोलছেন যে সবাইকে জানাও যেটা ভগবানের আদেশ, যে যারা কাম বিকারকে জয় করবে তারাই জগৎ জিত হবে। पीछे आधा कल्प बाद फिर वाम मार्ग में गिरते हैं। उन्हों के भी चित्र हैं, सकल देवताओं की बनी हुई है। राम राज्य और रावण राज्य आधा आधा है। उनकी कहानी बैठ बनानी चाहिए। বাবা বলছেন যে উড়িষ্যাতে পুরীর পাশে যে কোণার্ক মন্দির, সেখানে দেখানো হয়েছে যে দেবী দেবতারা কিভাবে বিকারী মার্গে চলে গেছে, তাই ভারতবর্ষের এত পতন। তো সেখানে দেবী দেবতাদের রাজমুকুট দেখানো হয়েছে, পুরো চিত্র বা বেশভূষা দেবী দেবতাদের মতন, কিন্তু চরিত্রটা দেখাচ্ছে একদম খারাপ। তো তাই এটা বাবা বলছেন যে রাবণ রাজ্যের আরম্ভ হলো সেখান থেকে। उनकी कहानी बैठ बनानी चाहिए। फिर क्या हुआ यही सत्यनारायण की कहानी है। सत्य तो एक ही बाप है। तो बाबा बोलছেন এটাই একটা গল্প যে যারা এত পবিত্র 16 কলায় সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদায় পুরুষোত্তম, সম্পূর্ণ অহিংসক, যারা সূর্যবংশী লক্ষ্মী নারায়ণ, তারাও সত্যযুগ বা ত্রেতা যুগ পার করে দাপর যুগে তারা বিকারী মার্গে চলে গেছিল। তাই ভারতবর্ষের এত পতন, এত ভারতবর্ষ নিচে নেমে গেছে। তো এই পুরো খেলাটা বাবা বলছে ভালো করে বোঝাও। सत्य तो एक बाप ही है जो इस समय आकर सारे आदि मध्य अंत का तुमको नॉलेज दे रहे हैं, जो और कोई दे न सके। मनुष्य तो बाप को ही नहीं जानते। जिस ड्रामा में एक्टर है उनके क्रिएटर, डायरेक्टर आदि को नहीं जानते, तो बाकी कौन जानेंगे। अभी तुमको बाप बताते हैं, ड्रामा अनुसार यह फिर भी ऐसे होगा। तो बाप आकर तुम बच्चों को फिर पढ़ाएंगे। बाबा বলছেন যে সব সময় যদি একই রকম যুগ যদি থাকতো, যেমন সারা সময় সত্যযুগই থাকতো, তাহলে তো ত্রেতা দাপর কলি আসতো না। আর কলি না আসলে তো আমিও পরমধাম থেকে নিচে নামতাম না, তাহলে তোমার সঙ্গে আমার মিলন কি করে হতো। এই জন্যে যেমন দিনের পরে রাত, রাতের পরে দিন হয়, ঠিক সেই রকম এই সৃষ্টি কালচক্র তার নিয়ম অনুসারে ঘোরে। আর এইভাবে কলিযুগের শেষে আবার আমি আসি আর তোমার সঙ্গে আমার পুনর্মিলন হয়। আর दूसरा कोई आ न सके, অন্য কেউ আসতে পারবে না। तो बाप कहते हैं मैं बच्चों को ही पढ़ाता हूँ, कोई नए को यहाँ बिठा नहीं सकते। इंद्रप्रस्थ की कहानी भी है ना, नीलम परी, पुखराज परी नाम है ना। बाबा বলছেন যে আমি নতুনদেরকে সেই মুরলি শোনাতে পারি না, যারা পুরনো তাদের সামনে আমি মুরলি শোনাই, নতুনরা তো বুঝতে পারবে না। তাই একটা গল্প আছে যে ইন্দ্রপ্রস্থের সভাতে কারা বসতো, যারা পরীরা, নীলম পরি, পুখরাজ পরি। तुम्हारे में भी कोई हीरे जैसा रतन है। देखो रमेश ने ऐसी बात निकाली, प्रदर्शनी की, जो सबका विचार सागर मंथन हुआ तो हीरे जैसा काम किया ना। कोई पुखराज है, कोई क्या है। বাবার যজ্ঞে একটা খুব ভালো ভাই ছিলেন রমেশ ভাই, যিনি বাবার যজ্ঞের একজন বিশিষ্ট ভাই।
তো উনি সেবার জন্য নতুন নতুন প্ল্যান বের করতেন। তো বাবা ওনারই প্রশংসা করছেন যে উনি একটা ভালো প্রদর্শনীর জন্য কিছু বিচার দিয়েছেন। তো বাবা বলছেন হীরের মতন উনি পরামর্শ দিলেন। कोई पुखराज है, कोई क्या है, कोई तो बिल्कुल कुछ नहीं जानते। यह भी जानते हो कि राजधानी स्थापन हो रही है, उनमें राजाएं रानी आदि सब चाहिए। तुम समझते हो हम ब्राह्मण श्रीमत पर पढ़कर विश्व के मालिक बनते हैं। बाबा बोलছেন যে একটা রাজধানীতে বিশ্ব মহারাজন, বিশ্ব মহারানী, রাজা রানী, দাস দাসী, প্রজা চাকর এবং রয়্যাল ফ্যামিলি পরিবারের সমস্ত লোক, তো এত বড় রাজধানীতে সব রকম লোক চাই। তো এখানে বাবা বলছে সবার পুরুষার্থ একরকম নয়, তো যে যেমন পুরুষার্থ করবে তার সেরকম পদ এবং সত্যযুগে বিভিন্ন পদে তারা রাজধানীতে চলে আসবে। तो तुम समझते हो हम ब्राह्मण श्रीमत पर पढ़कर विश्व के मालिक बनते हैं। कितनी खुशी होनी चाहिए। यह मृत्यु लोक खत्म होना है। यह बाबा तो अभी ही समझते रहते हैं कि हम जाकर बच्चा बनेंगे। এখানে ব্রহ্মা বাবা নিজের কথা বলছেন যে আমার মনের মধ্যে সবসময় খুশি থাকে যে আমি सत्ययुगे गए छोटो राजकुमार हब। तो बचपन की यह बातें अभी ही सामने आ रही हैं। छोटोबेला आमी केमन हब सेटा एखुनी आमार मने आसछे, एटा ब्रह्मा बाबा बोलছেন। और ब्रह्मा बाबा खूब खुशी अनुभव करছেন। चलन ही बदल जाती है, ऐसे ही वहाँ भी जब बूढ़े होंगे तो समझेंगे अब यह वानप्रस्थ शरीर छोड़ हम किशोर अवस्था में चले जाएंगे। বলছেন যেমন এখন ব্রহ্মা বাবার মনে হচ্ছে যে আমি এই পূর্ণ শরীর ছেড়ে সত্যযুগের ছোট্ট রাজকুমার শরীর ধারণ করব। তো সেরকম সত্যযুগে বৃদ্ধ অবস্থা হওয়ার পরে সাক্ষাৎকার হবে যে আমরা এখন এই পূর্ণ শরীর ছেড়ে নতুন ছোট্ট শিশু রূপ ধারণ করব। तो बचपन है सतो प्रधान अवस्था। लक्ष्मी नारायण तो युवा हैं, शादी किए हुए को किशोर अवस्था थोड़ी कहेंगे। युवा अवस्था को रजो और वृद्ध को तमो कहते हैं, इसलिए कृष्ण पर लव जास्ती रहता है। बाबा बोलছেন लक्ष्मी नारायणের युवा अवस्था रजो अवस्था এবং বৃদ্ধকে তো তম অবস্থা বলা হয়। তো সবথেকে সুন্দর শতপ্রধান অবস্থা হচ্ছে কৃষ্ণের, তাই কৃষ্ণকে সবাই এত ভালোবাসে। है तो लक्ष्मी नारायण भी, परंतु मनुष्य यह बातें नहीं जानते। एमনি সত্যযুগে কারোই কখনো তমপ্রধান অবস্থা নয়, কিন্তু বাবা তুলনা হিসাবে বলছেন যে ছোট্ট শিশু বালক অবস্থা সত্যপ্রধান, युवा অবস্থা রজো এবং বৃদ্ধ অবস্থা যখন মানুষ কিছু কাজ করতে পারে না তাই এটাকে তম বলা হয়। बाकी सत्ययुगे वृद्ध अवस्था सत्यप्रधान थाकबे। तो कृष्ण को द्वापर में, लक्ष्मी नारायण को सतयुग में ले गए हैं। अभी तुम देवता बनने का पुरुषार्थ कर रहे हो। बाबा बोलছেন যে राधे कृष्णই হচ্ছেন লক্ষ্মী নারায়ণ। ছোটবেলাকার নাম কিশোর কিশোরী অবস্থার নাম রাধে কৃষ্ণ, এবং যখন ওদের স্বয়ম্বর হয়ে যাচ্ছে তখন তাদের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে লক্ষ্মী নারায়ণ। বিশ্ব মহারাজন শ্রী নারায়ণ আর বিশ্ব মহারানী শ্রী লক্ষ্মী। কিন্তু দাপর যুগে কি দেখানো হয়েছে যে রাধে কৃষ্ণকে দাপর যুগে দেখিয়ে দেওয়া হয়েছে আর লক্ষ্মী নারায়ণকে সত্যযুগে শাস্ত্র অনুসারে। কিন্তু বাবা বলছে বাস্তবে রাধা কৃষ্ণ একই, তারা একই সময় বড় হয়ে লক্ষ্মী নারায়ণ নাম পাচ্ছে। तो अभी तुम देवता बनने का पुरुषार्थ कर रहे हो। बाप कहते हैं कुमारियों को तो बहुत खड़ा होना चाहिए। बाबा कुमारीदेरके मने करছেন যে কুমারীদের তো কোনো বন্ধন নেই, তো তারা বাবার সেবায় যেন সবসময় দাঁড়িয়ে থাকে। कुंवारी कन्या, अधर कुमारी, दिलवाड़ा आदि जो भी मंदिर है यह तुम्हारे ही एक्यूरेट यादगार हैं।
মাউন্ট আবুতে মন্দির আছে, অধর কুমারী মন্দির, দেলওয়াড়া মন্দির, কুমারী কন্যার মন্দির। তো বাবা বলছে সব তোমাদেরই यादगार। वह जड़ है, यह चैतन्य है। সেখানে জড় রূপে দেবীদেরকে দেখানো হয়েছে প্রতিমা রূপে, আর বাস্তবে चैतन्य रूपे তোমরা। तुम यहाँ चैतन्य में बैठे हो, भारत को स्वर्ग बना रहे हो। स्वर्ग तो यहाँ ही होगा। मूल वतन, सूक्ष्म वतन यहाँ कहाँ है? तुम बच्चों को सब मालूम है। बाबा बोलছেন কোথায় परम धाम, কোথায় सूक्ष्म लोक, ये सब তোমরা জানো। सारे ड्रामा को तुम जानते हो। जो पास्ट हो गया सो फिर फ्यूचर होगा, फिर पास्ट होगा। तुमको कौन पढ़ाते हैं यह समझना है। हमको भगवान पढ़ाते हैं, बस खुशी में ठंडे ठार हो जाना चाहिए। বলছে খুশিতে একদম उमंगे তোমরা नाचो। बाप की याद से सब घोटाले निकल जाते हैं। यदि सब समय बाबार स्मरणे থাকো তাহলে যত যা কিছু गंडगोल होच्छे सेटाओ ठीक हो जावे। तो बाबा हमारा बाप भी है, हमको पढ़ाते भी हैं, फिर हमको साथ भी ले जाएंगे। अपने को आत्मा समझ परमात्म बाप से ऐसी बातें करनी हैं। बाबा बोलছেন যে এখন তো আমি তোমাদেরকে পড়াচ্ছি, আবার এটাও গ্যারেন্টি যে তোমাকে গাইড হয়ে সঙ্গে নিয়ে যাব। আর কি চাও? তো এইভাবে বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলো। बाबा हमको अभी मालूम पड़ा है, ब्रह्मा और विष्णु का भी मालूम पड़ा है। বাবার সঙ্গে কথা বলো যে বাবা তুমি এসে কত উঁচু জ্ঞান আমাদের দিচ্ছ। ব্রহ্মাকে বিষ্ণুকে আমরা সব জানতে পারছি। विष्णु की नाभि से ब्रह्मा निकला, अब विष्णु दिखाते हैं क्षीर सागर में। ब्रह्मा को सूक्ष्म वतन में दिखाते हैं, वास्तव में है यहाँ। विष्णु तो हुआ राज्य करने वाला, अगर विष्णु से ब्रह्मा निकला तो जरूर राज्य भी करेगा। विष्णु की नाभि से निकला तो जैसे कि बच्चा हो गया। तो यह सब बातें बाप बैठ समझाते हैं। बाबा বলছেন ভক্তি মার্গে দেখিয়েছে যে বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মা উৎপত্তি হলো। তো বাবা বলছে তাহলে তো ব্রহ্মা বিষ্ণুর সন্তান হয়ে গেল কেন? তার নাভি পদ্ম থেকে বেরিয়েছে। আর তারপরে বাবা বলছে বিষ্ণু তো রাজত্ব করত, তাহলে যে বিষ্ণুর সন্তান হবে সেও রাজত্ব করবে। তো এইসব কথার কোনো মিনিং নেই। বাবা বলছে আসল রহস্য হচ্ছে যে নারায়ণের আত্মা সত্যযুগে, সেই আত্মা 84 জন্মের লম্বা ডান্ডি পার করে সঙ্গম যুগে সেই আত্মা ব্রহ্মা রূপ ধারণ করছে। এটাকেই দেখানো হচ্ছে যে বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হলো। यह बातें भी कोई पूरी रीति समझते नहीं हैं, तब तो वह खुशी का पारा नहीं चढ़ता। বাবা বলছেন এত গুচ্ছ গুচ্ছ জ্ঞানের রহস্য এটার উপরে বাচ্চারা মনন চিন্তন করে না, এই জন্যে বাচ্চাদের খুশির পারা চড়ে না। गोप गोपियाँ तो तुम हो, सतयुग में थोड़े ही होंगे। বাবা বলছেন আসল গোপ গোপী তো তোমরা, তোমাদের সামনে এখন শিব বাবা জ্ঞানের বাঁশি বাজাচ্ছে, জ্ঞানের মুরলি বাজাচ্ছে। তো এই মুরলি শুনে তো তোমাদের একদম খুশিতে আনন্দে নাচা দরকার। वहाँ तो होंगे प्रिंस प्रिंसेस, गोप गोपियों का गोपी वल्लभ तो ये है ना। বলছে তোমরা আমার গোপ গোপী আর আমি তোমাদের গোপী বল্লভ, আর এখন তোমাদের সামনে আমি এই জ্ঞানের বাঁশি বাজাচ্ছি। তো এটা সঙ্গম যুগের यादगार, বাকি সত্য যুগে তো কৃষ্ণের হাতে কাঠের বাঁশি থাকবে। प्रजापिता ब्रह्मा है सबका बाप, और फिर सब आत्माओं का बाप है निराकार शिव। বাবা বলছেন ব্রহ্মা বাবা হচ্ছেন সকল মনুষ্য জাতির আদি পিতা, তাই ওনাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। আর আমি হচ্ছি সকল আত্মাদের পিতা, তাই আমাকে वर्ल्ड गॉड फादर विश्व पिता बोला है। तो यह सब है मुख्य वंशावली। तुम सब बी के भाई बहन हो गए ना, क्रिमिनल आई हो न सके,
इसमें ही माया हार खिलाती है। বলছে তোমরা ব্রহ্মা বাবার সন্তান, ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী, ভাই বোন, তাই তোমাদের কোনো কুদৃষ্টি যেন না থাকে, ক্রিমিনাল আই যেন না থাকে, এখানেই মায়া তোমাদেরকে খুব বিরক্ত করে। तो बाप कहते हैं अभी तक जो कुछ पढ़ा है उसे बुद्धि से भूल जाओ। বলছে এতদিন তুমি যা কিছু ভক্তি মার্গের বেদ শাস্ত্র পুরাণ যা পড়েছো सब भूलो, निजर बुद्धि के एकदम क्लियर करो। मैं जो सुनाता हूँ वह पढ़ो। सीढ़ी तो बड़ी फर्स्ट क्लास है, सारा मदार है एक बात पर, गीता का भगवान कौन? कृष्ण को भगवान कह नहीं सकते। आबार बाबा गीतार उपरे चले आसलेन जे सबाइके जिज्ञेस करो गीतार भगवान के बा कृष्णके भगवान बला जाबे ना, কেন? কৃষ্ণ হচ্ছেন একজন দেহধারী দেবতা, আর দেহধারী দেবতাকে পরমাত্মা বলা যায় না। वह तो सर्वगुण संपन्न देवता है, उनका नाम गीता में दे दिया है, सांवरा भी उनको बनाया है, फिर लक्ष्मी नारायण को भी सांवरा कर देते हैं, कोई हिसाब किताब ही नहीं। বলছে একবার কৃষ্ণকেও কালো দেখানো হচ্ছে, তারপরে লক্ষ্মী নারায়ণকেও কালো দেখিয়ে দিয়েছে, তো কিছুই বোঝে না, যা ইচ্ছা তাই করে দিচ্ছে। रामचंद्र को भी काला कर देते हैं। बाप कहते हैं काम चिता पर बैठने से सांवरा हुआ है। বাবা বলছেন আসলে কাম চিতায় বসে आत्मा कालो হয়ে গেছে। नाम करके एक का लिया जाता है, तुम सब ब्राह्मण हो, अभी तुम ज्ञान चिता पर बैठते हो, शूद्र काम चिता पर बैठते हैं। ब्राह्मण ज्ञान चिताয় বসে আছে, আর যারা কলিযুগের शूद्र आत्मा तारा काम चिताয় বসে আছে। तो बाप कहते हैं विचार सागर मंथन कर युक्तियाँ निकालो कि कैसे जगाएं। বলছে ভালো করে জ্ঞানের মনন চিন্তন করে একটাই যুক্তি বুদ্ধি বের করো যে কিভাবে সকল আত্মার কল্যাণ করা যায়। জাগেঙ্গে ভি ড্রামা অনুসার। বলছে সবাই অজ্ঞান নিদ্রায় শুয়ে আছে, কিন্তু তারা জাগবে কিন্তু ড্রামা অনুসারে। ড্রামা বড়া ধীরে ধীরে চলতা है। বলছে ড্রামা একদম ধীরে ধীরে নিজের নিয়ম অনুসারে চলছে, যেমন ঘড়ির যে কাঁটা সেটা টিক টিক নিজের নিয়ম অনুসারেই চলে, তো সেরকম ড্রামাও নিজের নিয়ম অনুসারেই চলছে। আমরা যদি এক্ষুনি চাই যে আজকেই আমাদের মনের মতন কাজ হয়ে যাবে, তা হয় না। ড্রামা ঠিক সেটা করাবে, কিন্তু নিজের সময় অনুসারে। अच्छा मीठे मीठे सिखिल दे बच्चों प्रति, माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के सीधे रास्ते। তো আজকে বাবা মুরলিতে আবার অনেক গুজ্জ গুজ্জ রহস্য খুললেন যে কীভাবে বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হচ্ছে। বাস্তবে নারায়ণের আত্মাই 84 জন্ম শেষ করে ব্রহ্মা হচ্ছে। তারপরে বাবা বলছেন যে ব্রহ্মা হচ্ছেন সকল মনুষ্য জাতির আদি পিতা, আর আমি হচ্ছি সকল আত্মাদের পিতা। আর আমি আবার তোমাদেরকে কল্প কল্প এসে পড়াবো। যদি সত্যযুগী থাকতো তাহলে তো আর আমার সঙ্গে তোমার মিলন হতো না, তাই এই কালচক্রকে ঘুরতেই হবে। তো এরকম বাবা আজকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। এবার আমরা ধারণার মুখ্য সার শুনব। 1 নম্বর পয়েंट, सदा इसी स्मृति में रहना है कि हम गोपी वल्लभ के गोप गोपिका हैं। বলছে সবসময় এই খুশিতে থাকো যে শিব বাবাই হচ্ছেন গোপী বল্লভ, আর আমরা হচ্ছি ওনার গোপ গোপিকা। इसी स्मृति से सदा खुशी का पारा चढ़ा रहे। 2 नंबर पॉइंट, अभी तक जो कुछ पढ़ा है उसे बुद्धि से भूल, बाप जो सुनाते हैं वही पढ़ना है।
বলছে এখন পর্যন্ত যা কিছু তোমরা পড়েছো সেটা বুদ্ধি দ্বারা ভুলে যাও, আর এখন বাবা যা শোনাচ্ছে সেটাই মনে রাখো। हम भाई बहन हैं, इसी स्मृति से ক্রিমিনাল আই को ख़त्म करना है। বলছে আমরা এখন ব্রাহ্মণ বাচ্চা ভাই বোন, তো আমাদের মধ্যে যেন কোনো রকম ক্রিমিনাল আই না থাকে। মায়া সে হার नहीं खानी है, কোনোভাবেই যেন আমরা মায়ার কাছে না হেরে যাই। আজকের বরদান, रियलिटी द्वारा रॉयल्टी का प्रत्यक्ष रूप दिखाने वाले साक्षात्कार मूर्त भव। अभी ऐसा समय आएगा जब हर आत्मा प्रत्यक्ष रूप में अपने रियलिटी द्वारा रॉयल्टी का साक्षात्कार कराएंगी। बाबा बोलছেন সেই সময় খুব তাড়াতাড়ি আসছে যখন প্রত্যেক ব্রাহ্মণ আত্মা তার পুরুষার্থকে কমপ্লিট করে তার সম্পূর্ণ স্বরূপ দ্বারা ভবিষ্যতে রাজ্য অধিকারী স্বরূপের সাক্ষাৎকার করাবে। प्रत्यक्षता के समय माला के मनके का नंबर और भविष्य राज्य का स्वरूप दोनों ही प्रत्यक्ष होंगे। বলছেন যখন ফাইনাল প্রত্যক্ষতা আসবে তখন 108 মালাতে যারা কোন নাম্বার নিয়েছে সেই নাম্বারটাও প্রত্যক্ষ হবে, আর ভবিষ্যতে তাদের রাজ্য স্বরূপটাও প্রত্যক্ষ হবে। अभी जो रेस करते करते थोड़ा सा रेस की धूल का पर्दा चमकते हुए हीरों को छिपा देता है। বাবা বলছেন যে আমরা পুরুষার্থের কম্পিটিশন তো সবাই করছি, কিন্তু সূক্ষ্মভাবে মাঝে সাঝে যে ঈর্ষ্যার যে ধুলোটা চলে আসছে তার জন্যে আসল যে হিরে তার চমক ঢাকা পড়ে যাচ্ছে। अंत में यह पर्दा हट जाएगा, किंतु लास्टे ये पर्दाटाও সরে যাবে। फिर छिपे हुए हीरे अपने प्रत्यक्ष संपन्न स्वरूप में आएंगे। তখন বাবা বলছে যারা হিরে যে হিরেগুলো লুকিয়ে আছে তারা সম্পন্ন স্বরূপে প্রত্যক্ষ চলে আসবে। रॉयल फैमिली अभी से अपनी रॉयल्टी दिखाई देगी। যারা রয়্যাল ফ্যামিলিতে আসবে তাদেরও রয়্যালিটি দেখা যাবে, अर्थात अपने भविष्य पद को स्पष्ट करेगी, নিজের ভবিষ্য পদকে তারা স্পষ্ট করে দেবে। इसलिए रियलिटी द्वारा रॉयल्टी का साक्षात्कार कराओ। এই জন্য বাবা বলছি তোমাদের বাস্তবিক সম্পন্ন স্বরূপ দ্বারা ভবিষ্যতে তোমাদের রাজ্য অধিকারী স্বরূপের সাক্ষাৎকার করাও। আজকের স্লোগান, किसी भी विधि से व्यर्थ को समाप्त कर समर्थ को इमर्ज करो। বা বলছে যে কোনোভাবে ব্যর্থকে সমাপ্ত করে সমর্থকে ইমার্জ করো, মানে ব্যর্থ চিন্তন আসবে, ব্যর্থ ভাব আসবে, কিন্তু কোনোভাবেই ব্যর্থের পিছনে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ফুল স্টপ করে বা বলছে সমর্থকে ইমার্জ করো, তাহলে আমাদের মনের শক্তি অনেকটা বেঁচে যাবে। ওম শান্তি।